আসসালামু আলাইকুম। ফ্রাই প্যানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণটা হচ্ছে তেহারি রান্না হবে। তো বেরেস্তাগুলো হয়ে গিয়েছে আমার। এবার আমি দিয়ে দিয়েছি চালের কষানোর জন্য পেঁয়াজ। এতে মশলা দিয়ে দিয়েছি আদা 2 টেবিল চামচ, রসুন 2 টেবিল চামচ, 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া। কারণ আমি হচ্ছে 7 পট চালের তেহারি রান্না করবো আর 6 পট গরুর মাংসের তেহারি মিক্স হবে একসাথে। 6 পট আর 7 পট বললাম এই জন্য। তার প্রয়োজনীয় গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, সব মিলিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়া হয়েছে 7 পট চাল। এবার সাথে ছোট ছোট বগুড়ার গুঁড়া আলু ইউজ করেছি আমি। এই আলুটা খেতে বেশ লাগে এখন, নতুন আলু ছোট সাইজের, যদিও সারা বছর জুড়েই ভালো লাগে। তেহারিতে আমার আবার এই আলুটা না দিলে চলেই না, বাসার সবাই খুব পছন্দ করে আলু খেতে। তো সাথে দিয়ে দিচ্ছি এই যে 6 পট মাংস বলেছিলাম, একদম সলিড বেঙ্গল মিট থেকে নিয়ে আসা, ছোট ছোট করে কিউব করে কাটা। তো মাংস রান্না করতে অ্যাজ ইট ইজ যেই মশলা লাগে, জিরা, ধনিয়া, আদা, রসুন নর্মাল, আর হচ্ছে একটু জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিয়েছি। তো আমার মাংসটা এখন আমি চালের সাথে মিক্স করে দিব। তো আমি চালে প্রথমে দিয়ে দিচ্ছি গরম পানিটা। এখানে 14 পট পানি আমি নিয়েছি, যেহেতু 7 পট চাল। একটু নরম নরম গ্রেভি আমি রান্না করব, একদম শক্ত আমার তেহারিটা হবে না, মাখো মাখো লাগবে খেতে। তো আমি সেভাবে রান্না করব আজ। পানিটা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে পানিটা একটু কিছুটা টেনে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার রান্না করে রাখা গরুর মাংসটা। তো গরুর মাংসটা আমি দিয়ে দিলাম, চালের সাথে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে চালের সাথে মাংসের সাথে মিক্স করে নিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে নিশ্চয়ই, এর ফাঁকে আরও সুন্দর মতো নরম সিদ্ধ হয়ে যাবে ঢেকে ঢেকে, যখন আমি আরও কিছুটা সময় রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। লবণটা দেওয়াটা দেখানো হয়নি ভিডিওতে, বাট আমি দিয়েছি। তো ভালো করে মিক্স করে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছুটা, সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। এবার আমি ঢেকে দিয়েছিলাম। তো এবার আবার উঠিয়ে একটু মিক্স করে নিব এই পর্যায়ে। ভালো করে কাঁচামরিচগুলো উপর নিচ করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিছুটা আবার বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আমি। বেরেস্তা, কাঁচামরিচ সবটা মিলিয়ে অসাধারণ একটা ফ্লেভার হবে তেহারির মধ্যে। তো পর্যাপ্ত পরিমাণের বেরেস্তা দিয়ে দিয়েছি আমি। এবার সুন্দর করে ঢেকে 10 মিনিট রেখে দেব। চুলাটা একদম ডিম আঁচে। দেখেন 10 মিনিট পর ফিরে এসে আবার সবটা মিক্স করে নিচ্ছি। আমার একদম মোটামুটি পোলাওয়ের পানি সব টেনে নিয়েছে। তো আমি এই পর্যায়ে সম্পূর্ণ সুন্দরভাবে উপর নিচ করে মিক্স করে আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। এই তো ফিরে আসলাম আবারও 10 মিনিট পর। কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিলাম। এবার হচ্ছে একদম ফাইনালি ছিটিয়ে দেওয়া। এরপর ঢেকে রাখবো, জাস্ট পরিবেশন করে খাওয়া। সেই পরিবেশিত খাওয়াটা না হয় আমি আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।